আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাঙালির এক ঐতিহ্যবাহী এবং অতি প্রিয় রান্না মাছের মাথার মুড়িঘণ্ট। এই পদটা প্রায় আমরা সবাই চিনি এবং বিয়েবাড়ি হোক, উৎসব হোক কিংবা ঘরের স্পেশাল দিনে মাছের মাথার মুড়িঘণ্ট না থাকলে যেন পূর্ণতাই পায় না। তাই আজ আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে এই রেসিপিটা করব। আর একটাই কথা, রেসিপি রান্না শুরু করার আগে ভাতটা একটু বেশি করে রেঁধো, পরে আমাকে আবার দোষারোপ করো না। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপি। যেহেতু আমি আলু দিয়ে মুড়িঘণ্ট বানাবো, এর জন্য প্রথমে আলুর খোসা ছাড়িয়ে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করতে দেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আধা ভাঙা করে নেব। এরপরে এগুলোকে এক সাইডে রেখে দেব। এখন একটি বড় মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে দুই ভাগ করে নিয়েছি। অবশ্যই মাছ ধোয়ার সময় একবার লবণ দিয়ে ধুয়ে নেবেন, এতে মাছের গন্ধ দূর হয়, পাশাপাশি মাছের পিচ্ছিলতা দূর হয়ে যায়। এরপরে মাছের মাথা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম এবং তাতে দিলাম লবণ, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া, সব পরিমাণ মতো করে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপরে একটি প্যান বসিয়ে তাতে দিলাম পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম মাছের মাথা। এরপরে প্রথমে এক পাশ ভালো করে লালচে করে ভেজে নেব। এরপর উল্টে আরেক পাশ ভালো করে উল্টিয়ে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছের মাথাগুলো একটি প্লেটে উঠিয়ে নেব। তুলে নিয়ে ওই একই প্যানে আবার কিছুটা তেল দিয়ে দেব। তেল দিয়ে এখন এর মধ্যে ব্যবহার করব কিছুটা বাটা মশলা। এখানে পরিমাণ মতো আমি পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা এবং জিরা বাটা সবগুলো একসাথে দিয়ে দিলাম। এরপরে মশলাগুলো নেড়ে চেড়ে নেব ভালো করে। এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব যাতে মশলা নিচের দিকে লেগে না যায়, এর জন্য একটু পানি দিয়ে নাড়তে থাকলাম। এরপরে সব মশলা ভালোভাবে ভেজে নিলাম যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ দূর হয়। এরপরে এর মধ্যে ব্যবহার করব গুঁড়া মশলা। এর জন্য আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং কিছুটা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এরপরে সব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। ভালোভাবে নাড়তে থাকবো। মশলাগুলো যখন কষানো হয়ে যাবে এবং মশলা থেকে যখন তেল ছাড়বে, তখন বুঝতে হবে পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব দুইটা তেজপাতা এবং গোটা কয়েক কাঁচামরিচ, এবং কাঁচামরিচের ভেতরটা কেটে দিয়েছি যেন ঝাল এবং সুগন্ধ দুইটাই টের পায়। এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাথা। এরপরে কিছুটা পানি দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলাম। এক পাশ ভালোভাবে কষানো হয়ে গেলে ঢাকনা তুলে আরেক পাশ উল্টে দেব যাতে দুই পাশ ভালোভাবে কষানো হয়। এরপরে মাথাগুলো যখন কষানো হয়ে যাবে, এরপরে একটু ভেঙে দেব যাতে মাছের সাথে মশলা ভালোভাবে কষানো হয়। এরপরে সব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য সয়া সস। এই সয়া সস তরকারির স্বাদ বাড়ানোর পাশাপাশি কালারটা সুন্দর রাখে। এরপরে দিয়ে দিলাম সিদ্ধ আলু। এরপরে আলুগুলো মাছের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি যাতে নিচে লেগে না যায়। এরপরে আবার ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলের জন্য। এবার তৈরি করব আমার ঘরোয়া মশলা। এই ঘরোয়া মশলা তৈরির জন্য আমি নিয়েছি
2 টুকরা শুকনা মরিচ, 2টা এলাচ, 2টা দারচিনি এবং কিছু লবঙ্গ, কিছু গোলমরিচ এবং আস্ত কয়েক ধনিয়া। এবার সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এরপরে এইগুলো মশলা গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেলে এখন তরকারির মধ্যে দিয়ে দেব। কি যে সুগন্ধ বেরোচ্ছে, একদম ঘ্রাণে মাতানো। আমার রান্না রেডি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে বন্ধুরা একটি লাইক দিও। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে এই নতুন বন্ধুর পাশে থাকো।